আমাদের করে জান্নাতের হকদার করেছে, যে নবী সুবহানাল্লাহ আল্লাহ পাক ওয়ালা সাওফা ইউতিকা রাব্বিকা ফাতারদার ওয়াদা করেছে, ওয়ালা আখিরাতে খায়রুল লাকা মিনাল উলার ওয়াদা করেছে, আত-তুহা বলেছে, আল্লাইলে ইজা সাজা বলেছে। আমার রাসূলুল্লাহর মুখের কসম আল্লাহ খেয়েছে, আমার রাসূলুল্লাহর জুলফের কসম, চুলের কসম খেয়েছে। আমার রাসূলুল্লাহর জন্মভূমি যেখানে হুজুরের জন্ম হয়েছে, আমার আল্লাহ পাক সেই জন্মভূমির কসম খেয়েছে। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছে, আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার বলেছে। এ নবীর উম্মতিরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রাসূলের ব্যাপারে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলেছে। সেই নবী আল্লাহ আমাদের করে দিয়েছে, যাকে আল্লাহ পাক হাবিব বলে ডেকেছে, তাহা বলে ডেকেছে, মুজাম্মিল বলে ডেকেছে, মুদাসসির বলে ডেকেছে, ইয়াসিন বলে ডেকেছে, রুহুল আমিন বলে ডেকেছে, আবুল কাসিম বলে ডেকেছে, সাদিক আমিন বলে ডেকেছে, সাদিক বলে ডেকেছে। এই নবীর উম্মতিরা রাহমাতুল লিল আলামিন বলে ডেকেছে। যে নবীর জন্য আমার আল্লাহ পাক ইন্না আতাইনাকাল কাউসার আতা করে দিয়েছে। যে নবীর সঙ্গে আমার আল্লাহ পাক আখিরাত ওয়াদা করেছে। যে নবীকে আমার আল্লাহ পাক সমস্ত নবীদের ইমাম করে ইমামুল আম্বিয়া করেছে, সেই নবী আল্লাহ আমাদের করে দিয়েছে। এই নবীর উম্মতিরা, কি হয়েছে? লাভ কি হলো? খোদার কসম, লাভ এটা হয়েছে, জুনায়েদের আমল এমন আমল, জুনায়েদ জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গায় যাবে না। কিন্তু মুস্তাফার উম্মত হয়ে এসেছি বলে আল্লাহ আমাদের করে হাবিবুল্লাহ দিয়েছে বলে জুনায়েদের মতো গোলামও জান্নাতের আশা করেছে। আমার আল্লাহ আমাদের করে হাবিব দিয়েছে, যদি বলুন সুবহানাল্লাহ। হুজুর দিয়ে দিয়েছে, কাকে দিয়েছে? যে নবীকে না বানালে আমার আল্লাহ লাউলা কালামা খালাকতুল আখলাক, যে না হতো কিচ্ছু হচ্ছে। মুসলমান, যার ওসিলায় ঈসা কালিমুল্লাহর ইজ্জত বড় হয়েছে, ঈসা রুহুল্লাহর ইজ্জত বড় হয়েছে, নূহ নবীউল্লাহর ইজ্জত বড় হয়েছে। ঈসা রুহুল্লাহ নিজে নবী রাসূল, আল্লাহ ওয়াতানি কিতাবুল্লাহ, কিতাব দান করেছিল। আমার আল্লাহ তিনাকে কিতাব দেওয়া সত্ত্বেও তিনি নবী রাসূল ছেড়ে দিয়ে মুস্তাফার উম্মত হয়ে আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আল্লাহ আমাদের করে দিয়েছে, সেই নবীর আসার খুশি পালন আমরা করব না? জুম্মা ঈদ, জুম্মা কি বলে? ঈদ। কিসের ঈদ? রাসূলুল্লাহ বলছে, জুম্মার দিন আমার আল্লাহ আদমের জন্ম দিয়েছে। যদি জুম্মা ঈদে মিলাদে আদম হয়ে যায়, আদমের জুম্মায় আদমের জন্ম, আদমের জন্মে যদি বছরে 52টা ঈদে মিলাদে আদম হয়ে যায়, মুস্তাফার জন্মে ঈদে মিলাদে মুস্তাফা একটা দিন হবে না? যদি বলেন সব ঈদেরও ঈদ, সব ঈদেরও ঈদ, সব খুশিরও খুশি, সব খুশি আমরা মুস্তাফার ঈদে পেয়েছি। একবার জোরে মুস্তাফার মিলাদে পেয়েছি। একবার জোরে মুস্তাফা হুজুরের আসার খুশিটা আমার আল্লাহ সব খুশি করে দিয়েছে। জোরে মুসলমান, সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। আমার আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলে হুজুরের ইজ্জত বড় করে আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করেছে। হুজুর বড়, হুজুরের উম্মতগুলোকে আল্লাহ বড় করে দিয়েছে। কোরআনে আল্লাহ বলছে, আমি আমার হাবিবের উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। যত নবীর উম্মত এসেছে, সব নবীর থেকে আমাদের নবীর উম্মত আমরা, আমাদের ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। জোরে বলুন হুজুর বলেছে, খোদার আল্লাহর কসম, যার কুদরতে কুদরতে মুহাম্মাদের জান আছে, নবীদের আগে আমি জান্নাতে যাব, আর সব উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে। যতক্ষণ পর্যন্ত নবীরা জান্নাতে ঢুকবে না, যতক্ষণ না আমি ঢুকছি, আর ততক্ষণ পর্যন্ত উম্মতেরা জান্নাতে ঢুকবে না, যতক্ষণ না আমার উম্মত জান্নাতে ঢুকছে। তোমার আমার লেগে নয়, হাবিবুল্লাহর জন্য। উম্মত নে তুমি খেয়াল করে শুনে রেখে দাও, হে উম্মত, উম্মতিরা কদর করতে হবে। যদি কদর না করো, নিয়ামতের কদর যদি না করো, আমার আল্লাহ নিয়ামত করে নেবে। বাপ তোমার আছে, মা তোমার আছে, তোমার বাপ মা আছে, তুমি বাপ মায়ের উপরে বড় বড় কথা বলো, মায়ের শুয়ে মুখ চাপটালি দিয়ে কথা বলো, বাপের উপরে চিল্লে চিল্লে কথা বলো, হে উম্মত, উম্মতিরা বড় বড় কথা বলো, তোমার
বুঝতে পারছো না, যাও চলে যাও চলে যাও। তোমার 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 আশেপাশে গ্রামে যেসব ভাইগুলো আছে তাদের বাপ নেই, তাদের মা নেই, তাদের করে জিজ্ঞাসা করো বাপ মা কেমন ছিল তো, তারা চোখ দিয়ে পানি বের করে দেবে। তাদের বাপ মায়ের কথা তো মনে পড়ে যাবে আর চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কিন্তু যখন তারা বেঁচে ছিল অত কদর ছিল না। এইরকম তারা আমাদের বাপ মা আছে, আমরা কদর করতে পারছি না, কিন্তু যখন আমাদের বাপ মা গুলো চলে যাবে তখন বুঝতে পারবো বাপ মায়ের কত গুরুত্ব আছে। ওই রকম তারা মুসলমান হুজুরের উম্মত করে দুনিয়া আল্লাহ পাঠিয়েছে। আমরা বানা বানা পেয়ে গেছি, বানা বানায় উম্মত পেয়ে গেছি। মুসা কালিমুল্লাহ জামানায় মানুষ এসেছিল, ঈসা রূহুল্লাহ জামানায় মানুষ এসেছিল, দাউদ কালিমাতুল্লাহ জামানায় মানুষ এসেছিল, নবিউল্লাহ জামানায় মানুষ এসেছিল, আদম সাফিউল্লাহ জামানায় মানুষ এসেছিল। এই নবী উম্মত উম্মতিরা আমরা মানুষ এসেছি। যেমন আমাদের চোখ, তাদের দুটো চোখ ছিল, যেমন আমাদের কান, তাদের দুটো কান ছিল, যেমন আমাদের বিবি ছেলে, তাদেরও বিবি ছেলে ছিল, যেমন আমরা ব্যবসা বাণিজ্য, তারা ব্যবসা বাণিজ্য করতো। কিন্তু তাদের করে জিজ্ঞাসা করলো তো কোন নবীর উম্মত, বলতো মুসা কালিমুল্লাহ। কি কালেমা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। কিন্তু জুনায়েদের মতন গোলামকে যদি জিজ্ঞাসা করা, তারিশাকে যদি জিজ্ঞাসা করা, বেনামাজিকে যদি জিজ্ঞাসা করা, খারাপটাকে যদি জিজ্ঞাসা করা, কোন নবীর উম্মত? বলে মুহাম্মদ রাসূলের উম্মত। কালেমা কি? বলে মুসা কালিমুল্লাহ যে কালেমা ছিল, ঈসা রূহুল্লাহ যে কালেমা ছিল, দাউদ কালিমাতুল্লাহ যে কালেমা ছিল, হযরত নূহ নবিউল্লাহ যে কালেমা ছিল, আমারও সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান হুজুর আল্লাহ আমাদের নিয়ামত করেন বলে, হ্যাঁ, এই নিয়ামতের কদর তখনই বুঝতে পারবে যখন মওত হয়ে কবরে চলে যাবে। ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকবে আর কিছু দেখতে পাবে না, বুঝতে খবর নাও। কবরের মধ্যে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু হাযা রাসূল। একটা মানুষকে নিয়ে যাওয়া হবে, বলবে কে মান হাযা রাসূল, বলে এই মানুষটা কে এটা? হ্যাঁ, যারা দুনিয়াতে রাসূলুল্লাহর কদর করে চলে গেছে তারা বলবে লা আদরি, হায় হায় আফসোস আমার জানা নেই কে এটা। আর যারা দুনিয়াতে হুজুর হুজুর করে মরে গেছে বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহ পাকের বান্দা ও রাসূল। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দুজনা মালায়েকা ফেরেশতা পাঠিয়ে তার কবরটাকে, হ্যাঁ, আমার আল্লাহ পাক তার কবরে একটা ফটক খুলিয়ে জাহান্নাম দেখাবে। কি দেখাবে বলে? সে উত্তর দিয়ে দিয়েছে, তাকে জাহান্নাম দেখিয়ে বলে দেখো এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, কিন্তু বড় খুশনসিব তুই মুস্তাফা চিনে গেছে বলে তোমার জাহান্নাম পাল্টে আল্লাহ জান্নাত দিল। জাহান্নাম পাল্টে আল্লাহ বলে জান্নাত। কবরে রাসূলুল্লাহ চিনবে, কবরে হুজুরের কদর বুঝবে না, মরার আগে বুঝে নাও, মরার আগে চিনে নাও, মরার আগে হুজুরকে করো, মরার আগে মহব্বত করো হুজুরকে, মরার আগে হুজুরের কথাগুলো মেনে নাও। আল্লাহ আল্লাহ রাসূল যেদিকে ডাকে মরার আগে সেদিকে যাও। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে গেরা, হে নবী উম্মত উম্মতিরা, খাস আলোচনা। আমার আল্লাহ আপনাদের করে কোন দিকে ডাকে, রাসূলুল্লাহ কোন দিকে ডাকে? আল্লাহ পাক কোরআনে বলেছে হাবিবুল্লাহ যেদিকে ডাকে সেদিকে যাও, হাবিবুল্লাহ যেদিকে ডাকে সেদিকে যাও। আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও, আল্লাহ আল্লাহ রাসূল তোমাদের যেদিকে বলে সেদিকে যাও। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ বলে আমার হুকুম মানো, রাসূলের হুকুম মানো। হে নবী উম্মত উম্মতিরা, 1400 বছর আগে আমার আল্লাহ আল্লাহ রাসূল বান্দাকে করে ডেকেছিল। কিভাবে ডেকেছিল? বান্দা বেরিয়ে পড়ো, আল্লাহর ডাক এসেছে, বেরিয়ে পড়ো, বদরের জমিনে যেতে হবে, যুদ্ধ করতে যেতে হবে। আল্লাহ আল্লাহ রাসূল ডেকেছে, বেরিয়ে পড়ো। বলার সঙ্গে সঙ্গে মক্কা মদিনা শরীফে ঘরে ঘরে একটা আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল ডেকেছে, বদরের জমিনে যেতে হবে। কিছু মানুষ বলতে আরম্ভ করে এই তো মুসলমান হলাম, এক্ষুনি কি যুদ্ধ করতে হবে? কিছু মানুষ বলতে আরম্ভ করে দেয় এই তো মুসলমান হলাম, এক্ষুনি কি আল্লাহ লেগে তলোয়ার ধরতে হবে? আবার কিছু মানুষ বলে আমাদের কাছে তো তলোয়ার নেই, আমাদের কাছে তো কোনো সামান নেই, আমাদের কাছে তো কোনো ঘোড়া নেই, আমাদের কাছে কোনো তো উট নেই, কি করে আমরা যুদ্ধ করতে
করতে যাব না, এটা হতে পারে না। ওই সময়তে আল্লাহর রাসূলের ডাকে যারা সাড়া দিয়েছিল মাত্র 313টা লোক, আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়েছিল মাত্র 313টা লোক। আমার আল্লাহ তাদের আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিবাতে ইজ্জত বড় করতে করতে হুজুরের উম্মতের ইজ্জত সবচেয়ে বড়, আর এই পুরা উম্মতের মধ্যে ওই 313 জনের ইজ্জত আমার আল্লাহ সবচেয়ে মাকাম বড় করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলো আল্লাহর রাসূল কি আপনাদেরকে ডাকা ছেড়ে দিয়েছে? বলে আল্লাহর রাসূল তো প্রতিদিন 5 বার ডাকে আপনাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বলেন ডাকে না ডাকে? জোরে বলেন ডাকে না ডাকে? ডাকে। কে ডাকে? আল্লাহর রাসূল ডাকে। আজকে আমি আর আল্লাহর কথা শুধু বলছি না, আল্লাহর রাসূল বলছি। আল্লাহ ডেকেছে, যদি বলেন আল্লাহ ডেকেছে মসজিদে গেলেন, আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার এটাই তুমি পাবে না। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, ওটাই পাবে না। আল্লাহু আকবার, সুবহানাল আলা পাবে না। কারণ কোরআনে, কোরআনে নামাজের তরিকা বলা নেই, নামাজ পড়ার কথা বলা আছে, আর মুস্তাফা তরিকা বলে বলছে। সুবহানাল্লাহ। মুস্তাফা বাদ দিয়ে তুমি কিছু করতে পারবে? রোজা হুজুরের কাছে, যাকাত হুজুরের কাছে, কত মালের কত যাকাত দিতে হবে হুজুর বলে দিয়েছে। বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ ডেকেছে, আল্লাহ ডেকেছে, বদরের জমিনে সাহাবারা সাড়া দিয়েছে, কিন্তু কিছু মানুষ বেরোলো না। যারা বেরোলো না, কেন তারা বেরোলো না? তারা জেনেছিল, তারা ভালো করে বিবেচনা করে দেখেছিল। কি বিবেচনা করে দেখেছিল? যে আল্লাহর রাসূল যেদিকে ডাকছে ওদিকে কাফের আছে। কেমন কাফের আছে? আবু জাহেলের মতন কাফের আছে, উতবার মতন কাফের আছে, সাইবার মতন কাফের আছে। এইরকম ভাবে আর হাজার হাজার ঘোড়া আছে, হাজার হাজার তলোয়ার আছে, হাজার হাজার কাফের আছে। সৈন্য সামন্ত রেডি করে তারা যুদ্ধ করার লেগে রেডি হয়ে আসছে। এদিকে কে আছে? এদিকে রুগা পাতলা সব লোক, এদিকে সব মুরব্বি লোক, এদিকে সব রাসূলুল্লাহ সাহাবা মাত্র 313টা। রিওয়ায়াতে পাওয়া যায় মাত্র 4টে না কটা ঘোড়া ছিল, কম বেশি 4টে মাত্র ঘোড়া ছিল, 6টা না 7টা কম বেশি উট ছিল, বাকি সব পায়দল, আর 4টে না 5টা তলোয়ার ছিল, বাকি সব লাঠি সুটা নিয়ে ওই অত বড় যুদ্ধ, অত বড় সৈন্য শুনে যুদ্ধ করতে যাবে। এই রকম যখন আল্লাহর রাসূল ডাকলো, আর তারা মনে মনে চিন্তা করলো যে ওখানে যাওয়া মানে মওত ছাড়া আর কিছু নয়, ওখানে যাওয়া মানে মওত ছাড়া আর কিছু নয়। তারা এই বেরোনোটাকে মওতের সঙ্গে তুলনা করলো, যদি ওখানে যায় মরে যাব, আর যদি মরে যায় ঘরের কি হবে, আমার বিবির কি হবে, আমার ছেলের কি হবে, আমার সন্তানের কি হবে, আমার আল আওলাদের কি হবে, আমার এরকম ভাবে বাদ বাগিচার কি হবে। এই নবীর উম্মত উম্মতিরা যখন ডাক দিল, তারা এইসব চিন্তা ভাবনা করে তারা আর আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিল না, ঘরে বসে রয়ে গেল। আর 313 জন কোনো দিকে চিন্তা করলো না, বিবির কথা চিন্তা করলো না, মায়ের কথা চিন্তা করলো না, ছেলের কথা চিন্তা করলো না, বাপের কথা চিন্তা করলো না, আল আওলাদের কথা চিন্তা করলো না, আবাসদারদের কথা চিন্তা করলো না। তারা আল্লাহর রাসূলের ডাকে, আল্লাহর ডাকে বিনা চিন্তায় নিজের মওতেরও চিন্তা করলো না, নিজের জীবনেরও চিন্তা না করে তারা বেরিয়ে পড়লো। যখন তারা বেরিয়ে পড়লো, আমার আল্লাহ পাক তাদের সফরকে সবচেয়ে আলা সফর বানালো, তাদের যুদ্ধকে সবচেয়ে আলা যুদ্ধ করলো, আর সেই লোকগুলোকে আমার আল্লাহ সবচেয়ে আলা বান্দা বানিয়ে দিল। আল্লাহর রাসূলের ডাকে যারাই সাড়া দেয়, আমার আল্লাহ তাদের দরজা যদি বলে বড় করে দেয়, বুলন্দ করে দেয়, উঁচু করে দেয়। আল্লাহ ডাকা কিন্তু বন্ধ করে নেই, আল্লাহ ডাকা বন্ধ করে নেই। মুসলমান, আল্লাহ আপনাদের ঘরেও ডাকছে। কাদের ঘরে বলে? এই যে এই ওয়াজের মজলিস কেন? বিরিয়ানি খাওয়ার লেগে ওয়াজের মজলিস না, একে অপরের মুখ দেখার লেগে ওয়াজের মজলিস। জুনায়েদের মুখ দেখা, সাদা জামা পরে এসেছে, সাদা টুপি পরে, এইসব চকচকে ড্রেস দেখার লেগে ওয়াজের মজলিস। হ্যাঁ, আল্লাহ তোমাদের আল্লাহর দিকে ডাকছে, আল্লাহর রাসূলের দিকে যাওয়া ওয়াজের মজলিস। মুসলমান, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ বলেছে,
আর কোরআনের মজলিস আল্লাহর মজলিস, আর আল্লাহর মজলিসকে আল্লাহ জান্নাতের টুকরা রিয়াজুল জান্নাত বলে দিয়েছে। এত সোজা নয়। ওয়াজের মজলিসে বসলে আল্লাহ মাথার উপর রহমত বর্ষণ করে। ওয়াজের মজলিসে বসলে মালাইকা ফেরেশতা পাশে বসে থাকে। ওয়াজের মজলিসে বললে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ওয়াজের মজলিসে বসলে আল্লাহ তওবা করলে কবুল করে নেয়। ওয়াজের মজলিসে বসলে কিয়ামত আরশের ছায়া প্রতি মিম্বরে দাঁড় করিয়ে কপাল থেকে আল্লাহ নূর জাহির করে দেয়। ওয়াজের মজলিসে বসলে আমার আল্লাহ যারা বসবে তাদের বাপ দাদা আত্মীয়স্বজন যারা মাইয়েত হয়ে কবরে চলে গেছে তাদের কবরের রুহে সবগুলো পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যারা চলে যায় ওয়াজের মজলিস শেষে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায় আমার আল্লাহ পাক মালাইকা ফেরেশতা দিয়ে বলে, হে মালাইকা ফেরেশতা, হে বান্দা যাও বাড়ি চলে যাও। আজকে ওয়াজের মজলিসে বসেছিলে আল্লাহ সংবাদ পাঠিয়েছে তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত নিয়ামত কিসে? 2 ঘন্টা বসলে এত নিয়ামত পেয়ে গেলে না। আমার আল্লাহ চায় যে আমি যাদের আমার দিকে ডাকবো সেই যেখান থেকে ডাকবো বলে যেখান থেকে ডাকবো সেই জায়গাটাও যেন দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা হয়। আল্লাহর ডাকার মজলিস শুধু এইখানে নয়, तमाम বিশ্বে যেখানেই আল্লাহ রাসূল যখন বান্দাদের ডাকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাদের মাধ্যমে সঙ্গে সঙ্গে আল্লাহ জায়গাকে জান্নাত বানিয়ে দেয়। এইরকম ভাবে খাজা হুজুর দেখেছে, এইরকম ভাবে বড় পীর সাহেব দেখেছে, এইরকম ভাবে মুজাদ্দিদ জামান দাদা হুজুর দেখেছে, এইরকম ভাবে বসিরাত আল্লাহ রুহুল আমিন দেখেছে, এইভাবে বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর ন হুজুর ছোট হুজুর দেখেছে, এইভাবে আমার সাইফুদ্দিন চাহাজান দেখেছে, নুরুদ্দিন চাহাজান দেখেছে, আমার কালিমুল্লাহ চাহাজান দেখেছে। আমরা ডাকছি, উলামায়ে হযরতরা ডাকছে, আবার ডাকতে তো অনেকে বলে যাচ্ছে, যেখানেই ডাকছে সেখানেই আল্লাহ জান্নাত বানাচ্ছে। আর যখন আমার আল্লাহর হাবিব জাহিরি অবস্থাতে দুনিয়ায় ছিলেন তখন হুজুর নিজে আল্লাহ 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 তার দিকে ডাকতো, যারাই সাড়া দিয়েছে আল্লাহ সাহাবা করে তারপরে সাহাবারা ডাকলো, একই কথা একই বিষয়, যারাই সাড়া দিল তাবিন হয়ে গেল, তাবিনরা ডাকলো, যারা সাড়া দিল তাবা তাবিন হয়ে গেল, তাবা তাবিন ডাকলো, যারাই সাড়া দিল সালফে সালিহিন হয়ে গেল, তারা ডাকলো, যারাই সাড়া দিল। কেউ খাজা মাইনুদ্দিন হলো, কেউ বড় পীর আব্দুল কাদের জিলানী হলো, কেউ মুজাদ্দিদ আল পেশানি হলো, কেউ শাহজালাল হলো, কেউ শাহজালাল আমিনী হলো, কেউ খঞ্জাল আলী শাহ হলো, কেউ মুজাদ্দিদ আল পেশানি হলো, কেউ বাহাউদ্দিন নকশবন্দি হলো, কেউ বাবা ফরিদ ফগরগঞ্জ হলো, কেউ সাগর পাক কালিয়ানি হলো, কেউ নিজামুদ্দিন আউলিয়া হলো, কেউ আমার আল্লাহ পাক কাউকে সুইফাত আলী ওয়াইসি করলো, কাউকে মুজাদ্দিদ জামান, কাউকে সুফি আব্দুল মোমেন বানিয়ে দিল। মুসলমান সাড়া দিতে হবে আল্লাহ আল্লাহ রসুলের ডাকে। আজকে আমার আল্লাহ আল্লাহ রসুল তোমাদের ডাকছে। আল্লাহ আল্লাহ রসুল ডেকেছিল, যারা বেরিয়েছে আমার আল্লাহ সারা পৃথিবীর সেরা 313 করে দিয়েছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ রসুল আজকে যদি ডাকে আর আল্লাহ রসুলের ডাকে যদি আজকে আপনারা সাড়া দেন, আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে এখন বসে থাকা কোটি কোটি লোক থেকে আমার আল্লাহ তোমার দরজাকে বুলানি করে। মুসলমান ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, একটা যুদ্ধ আরবের জমিনে বদরের বুকে ছিল, আর একটা যুদ্ধ আমাদের ভিতরে হয়ে যায়, আমার ভিতরে হয়, মুরব্বির ভিতরে হয়, ভাইয়ের ভিতরে হয়, ওখানে আপনার ভিতরে হয়, দাড়ি চাচা দাড়িওয়ালা, নামাজি পে নামাজি, রোজাদার পে রোজদার, বেটা ছেলে মেয়ে ছেলে, মুরব্বি থেকে জোয়ান, সবার ভিতরে একটা যুদ্ধ হয়। ওখানে যেমন দুটো সৈন্য ছিল, একটা ভালো একটা খারাপ, আমাদের ভিতরে দুটো সৈন্য আছে, একটা ভালো একটা খারাপ। ওখানে যেমন দুটো দল ছিল, এখানেও দুটো দল আছে। ওখানে যেমন যুদ্ধ হবে, এখানেও যুদ্ধ হয়। ওখানে একজন জিতেছে একজন হেরেছে, এখানে একজন জিতেছে একজন হেরেছে। জিতার লেগে বেশি লোক দরকার নাই, জিতার লেগে আল্লাহর রাসূল দরকার আছে। তোমার বেশি সৈন্য দরকার নেই, জিতার লেগে আল্লাহর রাসূলের দরকার আছে। ওদিকে হাজার হাজার কাফির ছিল, তাদের মাল বেশি ছিল, সামান বেশি ছিল, সব বেশি ছিল, কিন্তু আমার আল্লাহ পাক জিতিয়েছে তাদের ঘরে যাদের দিকে আল্লাহর রাসূল ছিল। ওই রকম দ্বারা আমাদের ভিতরে যুদ্ধ হচ্ছে, একটা শক্তিশালী একটা হচ্ছে কমজোর। আমাদের ভিতরে কে শক্তিশালী? নফস হচ্ছে শক্তিশালী, রূহ হচ্ছে কমজোর। তুমি যদি রূহের দলে হয়ে যাও আর রূহের দলে হয়ে আল্লাহর পক্ষে তুমি যদি নফসের বিরুদ্ধে লড়াই করতে আরম্ভ করে দাও, তোমার কাছে মাল সামান কম আছে বলে ভয় পেয়ে যেও না। তোমার রূহে যদি আমার আল্লাহ সহযোগিতা করে, একটা দিন এসে যাবে তোমার রূহ
তোমার নফসের উপরে গালিব হয়ে যাবে, তোমার রূহ নফসকে হারিয়ে আমার আল্লাহ রূহকে ফাতায়াজ করে দেবে। এখানেও দুটো ঘর, ওখানেও দুটো ঘর। হ্যাঁ, তাদের ঘর থেকে আমার আল্লাহ রসুল বলে বেরিয়ে পড়ো। 313 জন বেরিয়েছে। আমাদের ঘরে আল্লাহ রসুল বলছে বেরিয়ে পড়ো নফসের ঘর থেকে। বলেন কি ঘর থেকে? যারাই বেরোবে আমার আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দেবে। নফসের ঘর। যখন তারা ঘরে ছিল, হুজুর বলল বেরো হকের সাথে আল্লাহর জন্য। যারা ঘরে রয়ে গেল তারা কি 313 হলো? যারা বেরিয়ে গেল তারা 313। যারা বেরোলো তাদের কি বিবি ছেলে ছিল না?